আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি সেট ও ফাংশন অধ্যায়ের ঢাকা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্ন হচ্ছে একটা সেটের গঠন পদ্ধতি দেয়া আছে, আর বি সেটের একটা গঠন পদ্ধতি দেয়া আছে, আর এস একটা হচ্ছে অন্যয় দেয়া আছে। এর আগে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। এইবার এইবার ক নাম্বার প্রশ্নটা সমাধান করে দেয়া যাক। দেখো, ক নাম্বার প্রশ্ন হচ্ছে একটা গাঠনিক পদ্ধতিতে সি সেট দেয়া আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। সো দেখো, যে তা দেয়া আছে এটা লিখেছি। তাহলে দেখো এখানে বলছে হচ্ছে সি সেটের উপাদান হচ্ছে ওয়াইটা হবে হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে, যা এইটা দেয়া আছে। সো আমাদের এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে এইটাকে আমাদের মেডের টার্ম করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ওইখান থেকে দেখো এটা দ্বিঘাতী সমীকরণ দুইটা মান আসবে, এই দুইটা মানের ভিতর দেখবো কোনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার হয়, সেগুলো হবে অ্যান্সার। তাহলে দেখো এইটাকে এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখন এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 3y প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0, বা এটাকে মেরু টার্ম আমরা করতে পারি। দেখো, ওয়াই স্কোয়ার 3y কে আমরা লিখতে পারো মেরু টার্মের জন্য হচ্ছে 2y প্লাস হচ্ছে y প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো এখান থেকে আমাদের y কমন যায়, এখান থেকে y টা কমন নিলে এখানে থাকবে হচ্ছে y প্লাস হচ্ছে 2, এখান থেকে প্লাস 1 কমন যাবে এটা মিলানোর জন্য। তাহলে এখানে হচ্ছে 1 কমন নিলে y প্লাস 2 হবে, ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো এইবারে এখান থেকে y প্লাস 2 টা কমন যাচ্ছে, y প্লাস 2 টা কমন যাচ্ছে, আর এখানে থাকবে হচ্ছে y, আর এখানে থাকবে হচ্ছে প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। সো দুইটা গুণ অবস্থায় 0 আছে, আমরা আলাদা আলাদা 0 লিখতে পারবো, বা আমরা লিখতে পারবো হচ্ছে y প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0 এটা, আর এইটা সমান সমান 0। y প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। আমাদের কিসের মান বের করতে বলছে? y এর মান। এই সেটের উপাদান হবে y, যেগুলো ন্যাচারাল নাম্বার হবে। অতএব y এর মান আসলো হচ্ছে প্লাস 2 কে এই পাশে পাঠালে -2, আর প্লাস 1 কে এই পাশে পাঠালে হচ্ছে -1। তাহলে লিখবা অতএব, তোমরা একটু নিচে লিখবা, অতএব সি সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয় সি সেটের উপাদান হবে, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবে। কত কত পাইলাম? -1 আর হচ্ছে -2। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সো ম্যাক্সিমামই এই ভুলটাই করবা, যারা আমার মতো সুন্দরভাবে এটাকে অ্যান্সার দিবা তারা সুন্দরভাবে মারা খাবা, 2 মার্ক কাটা খাইবা। আমিও যখন হচ্ছে 2022 সালে এসএসসি পরীক্ষা দেই, এরকম একটা ম্যাথ দিয়েছিল, আমি পারছিলাম, বাট ম্যাক্সিমাম জন ভুল করছিল। খেয়ালই করে না যারা, তারা উৎপাদকে বিশ্লেষণ করে যেইটা আসে সেইটা অ্যান্সার দিয়ে দেয়, এবার ম্যাক্সিমাম জনই ভুল করবে। কেন? বারবার বলছি যে ওয়াই এর উপাদান অবশ্যই ন্যাচারাল নাম্বার n হতে হবে, মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা হতে হবে। সো স্বাভাবিক সংখ্যার ভিতর কোনটা বলে? দেখো, ন্যাচারাল নাম্বারের ভিতর কিন্তু 1 থেকে শুরু করে ধনাত্মক সংখ্যা হয়, 1 2 3 4, এরপরে 5 ডট 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 এভাবে চলতে থাকবে। এখন খেয়াল করো, এই -2 +2 কি এই মানে ন্যাচারাল নাম্বারের ভিতর পড়ে না, সেহেতু অ্যান্সারটা হবে হচ্ছে ফাঁকা সেট, কারণ সত্যমত তো মানেনি। অতএব কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে সি সেটের উপাদান হবে হচ্ছে, এভাবে প্রকাশ করতে পারো ফাঁকা সেট, অথবা হচ্ছে তুমি এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারো। অ্যান্সারটা কিন্তু হবে ফাঁকা সেট। অনেক কনসেপচুয়াল প্রশ্ন, কিন্তু ইজি, বাট ম্যাক্সিমাম ধরনের এগুলোতে কিন্তু ভুল করে। আশা করি এখন থেকে আর তোমাদের ভুল হওয়ার কথা না। এবার খ নম্বর প্রশ্নটা সমাধান করে নিয়ে যাক। খ নম্বর প্রশ্নে বলছে পাওয়ার অফ এ, মানে হচ্ছে এ সেটের পাওয়ার সেট আমাদের নির্ণয় করতে বলছে। এই সেটের দেখো এটা গঠন পদ্ধতিতে দিয়ে আছে, আমরা ডিরেক্টলি গঠন পদ্ধতি থেকে হচ্ছে পাওয়ার সেটটা বের করতে পারবো না, আমাদেরকে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সো দেখো, যে গঠন পদ্ধতি দিয়ে আছে এইটা লিখেছি, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে দেখো এখানে কন্ডিশন কি কি বলে দিয়েছে। এক্স, এই সেটের উপাদান এক্স, সেটা হবে হচ্ছে এন, মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কি? ন্যাচারাল নাম্বারটা হচ্ছে সাধারণ স্বাভাবিক সংখ্যা। এই এন দ্বারা প্রকাশ করা এই স্বাভাবিক সংখ্যার ভিতর আছে +1 থেকে শুরু, +2 3
ফোর ডট 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 প্লাস ধনাত্মক সংখ্যা পর্যন্ত যাবে, এর ভেতরে কিন্তু জিরো পড়বে না বা নেগেটিভ সংখ্যা পড়বে না। তাহলে দেখো আরো শর্ত দিয়েছে, 7 থেকে বড় হতে হবে এবং হচ্ছে 190 থেকে ছোট হতে হবে। তাহলে দেখো আমরা হচ্ছে ন্যাচারাল নাম্বারের প্রথম সংখ্যা 1 থেকে শুরু করবো, দেখি মানে নাকি। এবার লিখি হচ্ছে x সমান সমান 1 হলে এখানে বসে দেখো 1 এর পরে হচ্ছে স্কোয়ার, তাহলে কত হয় 1। এটা কি হচ্ছে 7 এর থেকে বড়? এখানে হলো 1, 7 এর থেকে 1 বড়, এটা কিন্তু বড় না, তাহলে এই শর্ত মানলো না। এবং এবার এই শর্তটা দেখি মানে নাকি। 1 এর পরে হচ্ছে কিউব, 1 এর পরে কিউব মানে কি 1 ই, এই 1 কি 190 এর থেকে ছোট? দেখো 190 এর থেকে 190 লেস দেন 1, 190 এর থেকে ছোট, এই কন্ডিশনটা মানছে। বাট এবং যেহেতু দেয়া আছে, এবং মানে কি দুইটাই হতে হবে, একটা মানেনি, সেহেতু হচ্ছে এই 1টা গ্রহণযোগ্য হবে না। ক্লিয়ার? এবার আবার x সমান সমান 2 হলে, x সমান সমান 2 হলে এবার বসে দেখি এই শর্ত মানে নাকি, দুইটা আমাদের মানতে হবে। 2 এর পরে হচ্ছে স্কয়ার, 2 এর পরে হচ্ছে স্কয়ার, তাহলে হচ্ছে 4। এই 4 কি দেখো তো 7 এর থেকে বড়? 4ও কিন্তু 7 এর থেকে বড় না, ছোট, সেহেতু এটা গ্রহণযোগ্য হবে না। এবং এখানেও 2 এর পরে কত হবে? কিউব, মানে x কিউব যুক্ত 2 এর পরে কিউব হবে, তাহলে হচ্ছে 8। 8 কি দেখো 190 এর থেকে ছোট? হ্যাঁ, 190 এর থেকে ছোট, এটা মানলো। বাট কি বলছে, এবং যেহেতু আছে দুইটাই মানতে হবে, তাহলে এইটা যেহেতু মানেনি, এই 2টাও গ্রহণযোগ্য হবে না। এবার x সমান সমান 3 বসিয়ে পাই, 3 যদি বসে দেখো 3 এর পরে স্কয়ার হবে, 3 এর পরে হচ্ছে স্কয়ার মানে হচ্ছে 9। এইবার দেখো 9 কি 7 এর থেকে বড়? হ্যাঁ, 9 কিন্তু হচ্ছে 7 এর থেকে বড়। এবার কিন্তু এই সত্যটা মানছে। এবং এবং আরেকটা সত্য হচ্ছে, আর 3 এর পরে এবার কি হবে? কিউব হবে, তাহলে 3 এর পরে কিউব মানে 27। 27 কি দেখো তো 190 এর থেকে ছোট? 190 এর থেকে কিন্তু 27 ছোট, এইটা মানছে। সো এই সত্য মানছে, এই সত্য মানছে, তাহলে আমাদের এই সাইডের একটা উপাদান সত্য করতে 3 পাইলাম। আরো আমাদের দেখতে হবে কত সত্য পর্যন্ত মানে। এবার x সমান সমান 4 হলে, x সমান সমান 4 হলে দেখো 4 এর পরে স্কয়ার হবে, তাহলে হবে হচ্ছে 16। 16 কি 7 এর থেকে বড়? 16 কি 7 এর থেকে বড়? হ্যাঁ, বড়, এইটাই মানছে। এবার এইখানে বসিয়ে পাই 4 এর পরে হচ্ছে কিউব, 4 এর পরে কিউব দিলে কত হবে? 64। 64 কি দেখো তো 190 এর থেকে ছোট? হ্যাঁ, 190 এর থেকে ছোট, সেহেতু কিন্তু মানছে। এবার x সমান সমান 5 হলে, এবার x সমান সমান 5 হলে এখানে বসাই, 5 এর পরে হচ্ছে স্কয়ার, তাহলে কত হবে? 25। 25 কিন্তু হচ্ছে 7 এর থেকে বড়। এবার এইটা মানছে। এবারে আরেকটা সত্য দেখি মানে নাকি। 5 এর পরে কিউব, 5 এর পরে কিউব দিলে কত হয়? 125 হবে। 125 কি দেখো তো 190 এর থেকে ছোট? হ্যাঁ, 190 এর থেকে কিন্তু 25 ছোট, সেহেতু এই সত্যটা, দুইটা সত্য হচ্ছে মানছে। এবার দেখবো হচ্ছে x এর মান হচ্ছে 6 হলে, এখানে বসে চেক করে দেখো 6 এর পরে হচ্ছে স্কয়ার, 6 এর পরে স্কয়ার মানে হচ্ছে 36। এইটা দেখো তো 7 এর থেকে কি বড়? 7 এর থেকে কিন্তু 36 বড়। এবং আরেকটা সত্য দেখবো মানে নাকি, 6 এর পরে কিউব, 6 এর পরে যদি কিউব দাও তাহলে হবে হচ্ছে 216। 216 কি দেখো তো 190 এর থেকে ছোট? 190 এর থেকে ছোট কি 216? না, এই সত্য মান দিছে না, তাহলে এই সত্যটা গ্রহণযোগ্য হবে না। এরপরে তুমি আরো দেখতে পারো হচ্ছে 7 বসে দেখতে পারো এই সত্য মানবে, বাট এই সত্য আর মানবে না। তাহলে অ্যানসারটা কোনটা কোনটা গ্রহণযোগ্য হবে দেখবা, x এর মানটা হবে, এই সেটের উপাদান হবে হচ্ছে 3 4 5, 3 4 5 হবে হচ্ছে এই এ সেটের উপাদান। তাহলে দেখো হচ্ছে এই এ সেটের পাওয়ার সেটটা হবে হচ্ছে যেভাবে উপসেট বের করেনি সেইভাবে জাস্ট প্রথমে এবং শেষে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিবে। তো দেখো এই সেটের উপাদান কয়টি হবে, মানে উপসেটের বা পাওয়ার সেটের উপাদান কয়টি হবে? টু দি পাওয়ার এন, এই ফর্মুলাটা বের করা যায়। তাহলে টু দি পাওয়ার এনটা হচ্ছে উপাদান সংখ্যা কয়টি? দেখো 1 2 3টে, এই সেটের উপাদান হচ্ছে 3টে, তাহলে 3। তাহলে টু দা পাওয়ার হচ্ছে 3 মানে হচ্ছে 8। তাহলে এই পাওয়ার সেটের উপাদানটা হবে হচ্ছে 8টি। তাহলে দেখো কিভাবে তোমরা এই উপাদানগুলো লিখবা। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিবে, এরপরে প্রত্যেকটা উপাদানকে একটা 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 করে লিখবে, আর সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিবে। প্রথমে
3 কে লিখেছি, তারপরে 4 কে, তারপরে 5 কে। এরপর প্রত্যেকটা উপাদানকে দুইটা দুইটা করে লিখবো। তারপর দেখো হচ্ছে 3 আর 4 কে লিখেছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। এরপর 3 আর 5 কে লিখেছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। আর 4 এবং 5 কে দিয়েছি এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। এরপর হচ্ছে তিনটা উপাদানকে এভাবে রেখেছি, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করেছি। আর আরেকটা হচ্ছে এই ফাঁকা সেটও কিন্তু হচ্ছে ওই সেটের উপসেট বা হচ্ছে পাওয়ার সেট। সে ফাঁকা সেটকে এভাবে প্রকাশ করতে পারো বা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ফাঁকা দ্বারা প্রকাশ করতে পারো। আর অবশ্যই হচ্ছে শেষে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিবে, ক্লোজ করে দিবে। তাহলে এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, পি অফ এ মানে এ সেটের পাওয়ার সেট। আশা করি বুঝতে পেরেছো। এইবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো গ নাম্বার প্রশ্নে বলেছে এস অনলাইনটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে এর ডোমেন আমাদের নির্ণয় করতে বলছে। তো দেখো এস অনলাইন যেটা দিয়েছে সেটা লিখেছি। দেখো এস অনলাইনের ভিতর বলছে এক্স এর মানে ডোমেনের মান যেটা হবে সেইটা হচ্ছে বি সেটে। আবার দেখো বি সেটে যেটা দেওয়া আছে সেটা রেখেছি। তো দেখো বি সেট ডিরেক্টলি কিন্তু হচ্ছে তালিকা পদ্ধতিতে দেয়া নাই, গঠন পদ্ধতিতে দেওয়া আছে। আর এখানে আমরা এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। দেখো এখানে হচ্ছে এক্স বিলংস, এখানে জেড হবে, এখানে এন লেখা হয়েছে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। আসল প্রশ্নে কিন্তু জেড ছিল। তাহলে দেখো আমাদের প্রথমে এই বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সো দেখো এখানে কিন্তু এন বলে নাই, জেড বলছে। জেডটা কি আমি এই পাশে একটু লিখে দেই। এই জেড এর ভেতর থাকে, জেড কে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার ভেতর পড়বে হচ্ছে 0 থেকে শুরু করে +-1 +-2 +-3 এইভাবে চলতে থাকবে। এর ভিতর হচ্ছে ধনাত্মক সংখ্যাও ঋণাত্মক সংখ্যা থাকবে। আর পূর্ণ সংখ্যা হতে হবে, পয়েন্ট সামথিং বা ভগ্নাংশ আকারে এগুলো হওয়া যাবে না। তাহলে দেখো প্রথমে আমরা এখানে এটা বের করে দেখো কোন কোন শর্তে মানে শর্তটা দিয়েছে হচ্ছে এক্স স্কয়ার, এক্স এর যে মান হবে সেটা হচ্ছে 4 এর থেকে ছোট হতে পারে বা ইকুয়াল দেওয়া আছে। 4 গ্রেটার দেন এটা, সরি 4 লেস দেন এক্স স্কয়ার বা ইকুয়াল এক্স স্কয়ার, মানে 4 এর সমান হতে পারবে বা হচ্ছে 4 এর থেকে অবশ্যই ছোট হতে হবে। দুইটা শর্তের ভিতর দেখি কোন শর্ত মানে। এবার আমরা x সমান সমান প্রথমে আমরা হচ্ছে 0 বসে দেখবো। 0 যদি বসে তাহলে 0 এর পরে হচ্ছে স্কয়ার, তাহলে কিন্তু হচ্ছে 0 হবে। এই 0 দেখো হচ্ছে 4 এর থেকে কিন্তু ছোট, একটা শর্ত মানলে হবে, তাহলে এই শর্ত মানবে। আবার হচ্ছে দেখো x সমান সমান এবার আমরা +-1 বসাই। তো এই +-1 যদি বসাই, দেখো +-1 এরপর হচ্ছে স্কয়ার, তাহলে কি হয় +-1 এর উপর স্কয়ার দিলে +1 এর উপর স্কয়ার দিলে 1, -1 এর উপর স্কয়ার দিলে 1 +1। এটা দেখো 4 এর থেকে ছোট, একটা শর্ত মানলে হবে। আবার x সমান সমান আমরা হচ্ছে +-2 বসাই, তাহলে দেখো +-2 এরপর হচ্ছে স্কয়ার, তাহলে কত হয় 4 হবে। এবার দেখো এই শর্ত কিন্তু মানতেছে না, 4 এর থেকে ছোট এটা মানতেছে না, বাট 4 এর কিন্তু সমান ইকুয়াল, তাহলে এই শর্ত মানতেছে। তাহলে দেখো এগুলো নিচে দিতে পারো। এই শর্ত কিন্তু মানছে মানে 4 এর সমান হতে পারবে বা 4 এর ছোট হতে হবে, যে কোনো একটা, এটা 4 এর সমান। এবার x সমান সমান দেখো +-3 বসাই, যদি দেখো +-3 যদি বসাই এরপরে স্কয়ার, তাহলে কত হয় +9 হবে। +9 দেখো 4 এর থেকে ছোট না, আবার হচ্ছে 4 এর সমান না, সেহেতু এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের অ্যানসারটা মানে বি সেটটা হবে এই কয়েকটা উপাদান, বি সেটের উপাদান হবে এই কয়েকটা। এখানে দেখি অতএব বি সেটের উপাদানটা হবে হচ্ছে, প্রথমে ছোট সংখ্যাগুলোকে লিখবো, -2 লিখলাম, তারপর হচ্ছে -1, এরপর হবে 0 +1 +2, এই কয়েকটা। এবার আমরা হচ্ছে এস সেটার হচ্ছে অন্বয় নির্ণয় করব। সো অন্বয় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের হচ্ছে ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে। ডোমেনটা কি, এক্স এর উপাদান, দেখো এক্স মানে বি সেটের উপাদান যেগুলো সেগুলো কিন্তু হচ্ছে ডোমেন, বুঝছো। আমাদের রেঞ্জ বের করতে হবে, দেখবো এই সত্তর ভেতর কোনগুলো আছে সেগুলো গ্রহণযোগ্য মান হবে। তাহলে লেখবা হচ্ছে এস কে তালিকা পদ্ধতিতে ডোমেন নির্ণয়। এরপরে এরকম একটা সব অঙ্কন করতে হবে। এখানে কয়টা ঘর, 1 2 3 4 5, পাঁচটা উপাদান আছে। এক্স এর মান এগুলো ডোমেন, কিন্তু এক্স এর মান যেগুলো ডোমেন এগুলো কিন্তু স্বাধীন চলক। আর 6টা ঘর আগাবা, 1 2 3 4 5 6, এটা হচ্ছে এক্স এর মান হবে উপরের ঘরগুলোতে, আর নিচের গুলোতে হচ্ছে ওয়াই এর মান। ওয়াই একটা পরাধীন
চলো কিন্তু এগুলো কিন্তু রেঞ্জ, বুঝছো? তাহলে দেখো কোন সত্যের উপরে আসবে, সত্যটা দিয়ে দিয়েছে দেখো এইখানে। আর এক্স এর মানে কোনগুলো, এই বি সেটের উপাদানটা উল্লেখ করে দিয়েছে হচ্ছে এক্স, যেন হচ্ছে বি মানে বি সেটের উপাদানগুলো হচ্ছে এক্স। তাহলে এখানে বসে দেখো -2 -1 0 1 2, এই এক্স এর মানের জন্যই আমরা হচ্ছে ওয়াই এর মান পাবো কোথায় থেকে, সত্য উল্লেখ করে দিয়েছে। এই সত্যতে যে সত্য দেয়া থাকে সেই সত্যটা হচ্ছে ওয়াই কে বাম পাশে রাখবে, বাকি সবগুলোকে ডান পাশে করবে। সবগুলো ম্যাথের ক্ষেত্রে সেম, কারণ এক্স এর মান ডিরেক্টলি দেয়া থাকে, ওয়াই এর মান আমাদের বের করতে হয়, সেহেতু ওয়াই কে বাম পাশে রাখবা, -x এই বাম পাশে আসলে হবে হচ্ছে +x। এখন এই সবটা আমরা দেখো বসে এই এক্স এর মানগুলো বসে ওয়াই এর কোন কোন মান পাই। প্রথমে হচ্ছে -2 বসে দেখো, এক্স এর মান হচ্ছে -2 যদি বসে -1 -2 তাহলে হচ্ছে -3, তাহলে এক্স এর মান -2 এর জন্য আমরা -3 পাইলাম। এবার হচ্ছে -1 বসাই, এক্স এর মান যদি হচ্ছে এখানে -1 বসাই, -1 -1 তাহলে হচ্ছে -2, তাহলে এই মানের জন্য পাইলাম -2। এবার এক্স এর মানে এখানে আমরা হচ্ছে 0 বসাই, এখানে যদি 0 বসাই তাহলে হচ্ছে হবে হচ্ছে -1, তাহলে 0 এর জন্য আসলো -1। এবার 1 বসাই এখানে, এখানে হচ্ছে x এর পরিবর্তে হচ্ছে +1, তাহলে আসলে হচ্ছে 0, তাহলে এই মানের জন্য আসলো 0। এবার হচ্ছে 2 বসায়, +2 বসায়, +2 বসালে আসছে সে হচ্ছে +1। তাহলে এবার আমাদের দেখতে হবে যে কোন উপাদানটা হচ্ছে রেঞ্জের কোন উপাদানটা বা ওয়াই এর কোন মানটা হচ্ছে যেটা এক্সট্রা আছে, মানে হচ্ছে এই বি সেটের ভেতর নয়। দেখো এইখানে 1, এই 1 কিন্তু বি সেটের ভিতর আছে, 0 বি সেটের ভিতর আছে, -1 বি সেটের ভিতর আছে, -2 বি সেটের ভিতর আছে। বাট এখানে একটা জিনিস খেয়াল করো, এই -3 যেটা একটা আছে এটা কি বি সেটের ভিতর আছে? বি সেটের ভিতর কিন্তু আসে না, সেহেতু লিখবা হচ্ছে অতএব -3 নট বিলংস এই বি সেট, নট বিলংস হচ্ছে বি সেট, মানে এই -3টা হচ্ছে বি সেটের উপাদান নয়, যেটা উপাদান হবে না ওইটা অন্য এর উপাদান হবে না, সেহেতু এটা লিখবো হচ্ছে যেহেতু, মানে এটা হচ্ছে যেহেতু লিখবো, মানে সুতরাং এটা হচ্ছে নট বিলংস হচ্ছে -3 নট বিলংস বি, মানে বির উপাদান না, সেহেতু অতএব আমরা লিখতে পারবো এই এই যে উপাদান আছে যে পুরোটাই অন্য এটা আছে, এটা গ্রহণযোগ্য হবে। এটা হচ্ছে -2 -3 নট বিলংস হবে হচ্ছে, মানে এটা উপাদান হবে না হচ্ছে এই সেটের ভেতর, মানে হচ্ছে এই সেটের উপাদান, এই অন্য এর উপাদান হচ্ছে এটা হবে না, সেহেতু ডোমেন হচ্ছে এখন এই কয়েকটা বাদ যেগুলো আছে উপরের গুলো এগুলো হচ্ছে ডোমেন, আর যেগুলো আছে সেগুলো হচ্ছে রেঞ্জ। আমাদের কি বের করতে বলছে, এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। অতএব লিখবা হচ্ছে এস কে তালিকা পদ্ধতি লিখবো, অতএব এস কে তালিকা পদ্ধতিতে হবে দেখো, এস কে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয় প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিবে, তাহলে উপাদানগুলোকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে লিখবা, এইটা একটা উপাদান, এইটা একটা উপাদান, এরপর হচ্ছে 0 আর হচ্ছে -1 এটা একটা উপাদান, এইটা একটা উপাদান, 1 আর হচ্ছে 0 এটা একটা উপাদান, আর এটা হচ্ছে 2 আর হচ্ছে 1 এটা একটা উপাদান। পরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবা। অতএব আমাদের দেখো তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে এবং ডোমেইন নির্ণয় করতে বলছে। অতএব ডোমেইনকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি অফ এস, মানে এই এস ফাংশনের বা এস অন্যের ডোমেইনটা হবে হচ্ছে এক্স এর মান যেগুলো এগুলো অবশ্যই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কিন্তু প্রকাশ করবা। এক্স এর মান দেখো এখানে হচ্ছে -1 বা এখানেও দেখতে পারো, তারপর হচ্ছে এখানে এক্স এর মান 0, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2 বা উপরে এগুলো ডিরেক্টলি দেখতে পারো এখানে। সো অ্যানসার এইটা একটা অ্যানসার হবে এই প্রশ্নের, এটা হচ্ছে আরেকটা অ্যানসার। সো অনেক কিন্তু এরকম টাইপের ম্যাথ ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পেরেছো।